বাংলাদেশে ওই হাকর আছে, হাকরের দিকে মাছ ধরা হতো, ওইদিকে আমরা গোসল করতে যেতাম। হাকরের ইন্ডিয়া অর্ধেক আছে, বাংলাদেশ অর্ধেক আছে। কথা বলা আগে হতো, এখন হতো না, এখন হয় না কেন, তার কাটা দিয়েছে, এখন অসুবিধে ওদিকে যাওয়া আসা। বাংলাদেশের এই করোনা অবস্থাতে আমাদের এখানে যে 500 মানি চেঞ্জার আছে তারা খুব দুরবস্থার ভিতরে আছে। তবে যে এইটা মানে নিরাময় হবে, আগে একটা মনের সাহস নিয়ে আমরা বাংলাদেশে যেতাম, সে যাওয়াটা আর হচ্ছে না, ভরসা পাই না। পরের মানুষ আসতো, ওরা এসে আমাদের এখানে কাজ করতো, ওই সাঁতার ছাড়া কোনো কিছু নেই। তখন মনে হতো ঢুকে যখন মনে হতো যাই একটু বন্ধুদের বাড়ি ঘুরে আসি, ওরা আসতো, আমরা আসতাম, তাতে হৃদয়তা ছিল খুব। 71 সালের সেই দিনগুলো আপনারা দেখেছেন? বাংলাদেশের এরকম গরম পরিস্থিতি হওয়ার পরের থেকে যাতে ওখানকার কোনো মানুষ এখানে না আসতে পারে, তার জন্য বিএসএফ যেভাবে প্রহরা দরকার সেভাবে তারা সেখানে ডিউটি করছে। নাইট ক্যামেরা আছে, দিনের বেলাও ক্যামেরা আছে। ওই ক্যাম্প থেকে টোটালি এলাকাটাই দেখা যায়, ওখান থেকে সবই। আমাদের সতর্ক থাকতে হয়, যদি কোনো অপরিচিত মানুষ ওদিক দিয়ে আসে তাহলে আমরা সাথে সাথে বিএসএফ এর হাতে তুলে দিই। অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, মারধর, হিংসার আঁচ এসে পড়েছে এপারেও, যা সব থেকে বেশি টের পাচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। বাংলাদেশে ওই হাকর আছে, হাকরের দিকে মাছ ধরা হতো, ওইদিকে আমরা গোসল করতে যেতাম। হাকরের ইন্ডিয়া অর্ধেক আছে, বাংলাদেশ অর্ধেক আছে। কথা বলা আগে হতো, এখন হতো না, এখন হয় না কেন, তার কাটা দিয়েছে, এখন অসুবিধে ওদিকে যাওয়া আসা। এই যে বিশাল কচুরিপানার জঙ্গল দেখা যাচ্ছে, ঠিক তার ওপারেই হচ্ছে বাংলাদেশ। আরো নির্দিষ্টভাবে বললে যে ধোঁয়া দেখা যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশের মধ্যে। যে বাংলাদেশের সঙ্গে ছিল সৌভ্রাতৃত্বের বন্ধন, আজ সেই দেশ ভারত বিদ্বেষের বিষ ছড়াচ্ছে। দুদেশের মধ্যে পাল্টে যাওয়া সম্পর্ক দুশ্চিন্তায় রেখেছে সীমান্তবর্তী এলাকার বহু মানুষকে। বাংলাদেশের এই করোনা অবস্থাতে আমাদের এখানে যে 500 মানি চেঞ্জার আছে তারা খুব দুরবস্থার ভিতরে আছে। তবে যে এইটা মানে নিরাময় হবে, আগে একটা মনের সাহস নিয়ে আমরা বাংলাদেশে যেতাম, সে যাওয়াটা আর হচ্ছে না, ভরসা পাই না। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা গ্রাম পিরোজপুর, পেট্রাপোল, জয়ন্তীপুর, কালিয়াড়িতে এখন বিএসএফ এর তৎপরতা বেড়েছে। 24 ঘন্টা কড়া পাহারা, বসানো হয়েছে বাড়তি সিসি ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাও। পেট্রোপোলের একেবারে পাশে কালিয়ানি গ্রাম। এই যে সামনে পুকুরটা দেখা যাচ্ছে, এখান থেকে আর ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ বর্ডার। যথেষ্ট কড়া নজরদারি এই গোটা অঞ্চলকে ঘিরে। পরের মানুষ আসতো, ওরা এসে আমাদের এখানে কাজ করতো, ওই সাঁতার ছাড়া কোনো কিছু নেই। তখন মনে হতো ঢুকে যখন মনে হতো যাই একটু বন্ধুদের বাড়ি ঘুরে আসি, ওরা আসতো, আমরা আসতাম, তাতে হৃদয়তা ছিল খুব। 71 সালের সেই দিনগুলো আপনারা দেখেছেন? বাংলাদেশের এরকম গরম পরিস্থিতি হওয়ার পরের থেকে যাতে ওখানকার কোনো মানুষ এখানে না আসতে পারে, তার জন্য বিএসএফ যেভাবে প্রহরা দরকার সেভাবে তারা সেখানে ডিউটি করছে। নাইট ক্যামেরা আছে, দিনের বেলাও ক্যামেরা আছে। ওই ক্যাম্প থেকে টোটালি এলাকাটাই দেখা যায়, ওখান থেকে সবই। আমাদের সতর্ক থাকতে হয়, যদি কোনো অপরিচিত মানুষ ওদিক দিয়ে আসে তাহলে আমরা সাথে সাথে বিএসএফ এর হাতে তুলে দিই। সবার একটাই প্রার্থনা, শান্তি ফিরুক বাংলাদেশে, থামুক অশান্তির ঝড়। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।